দৈনিক রাশিফল 24শে সেপ্টেম্বর 2025 বুধবার। আজকে চন্দ্রমা থাকছে 4টা 16 পর্যন্ত, বৈকাল 4টা 16 পর্যন্ত থাকবে চিত্রা নক্ষত্রে, তারপরে সাথী নক্ষত্রে প্রবেশ করবে। তো চন্দ্রমা তুলা রাশিতেই অবস্থান করছে। চন্দ্রমারটা একটা প্রভাব থাকবে। এছাড়া অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরূপ: দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। শুক্র কেতু অবস্থান করছে সিংহ রাশিতে। শুক্র থাকছে মঘা নক্ষত্রে, কেতু থাকছে পূর্বা ফাল্গুনিতে। সূর্য বুধ সিংহ রাশিতে কন্যা রাশিতে অবস্থান করছে। বুধ হস্তা নক্ষত্রে থাকছে। সূর্য উত্তরা ফাল্গুনিতে থাকছে, নিজের নক্ষত্রতে সূর্য থাকছে। মঙ্গল তুলা রাশিতে অবস্থান করছে, চিত্রা নক্ষত্র নিজের। এবং চন্দ্রমা 4টা 16 পর্যন্ত চিত্রাতে, তারপরে সাথীতে চলে আসবে। রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। শনি অবস্থান করছে মীন রাশিতে, বক্রী অবস্থায় রয়েছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। এরূপ হচ্ছে গ্রহদের অবস্থান, প্রত্যেকটি গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান। তো যাই হোক, মেষ রাশি থেকে কন্যা রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন এবং কর্মভাগ্য নিয়ে কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং চন্দ্ররাশি অনুসারে বলা হচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রমা অবস্থান করছে সপ্তম ঘর তুলা রাশিতে, 4টা 16 পর্যন্ত থাকবে চিত্রাতে, তারপরে সাথী নক্ষত্র রাহুর নক্ষত্রে চলে আসবে। তো রাহু মেষ রাশির ক্ষেত্রে লাভের ঘরে অবস্থান করছে, যে নক্ষত্র আবার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। দেবগুরু বৃহস্পতি আবার অবস্থান করছে রাশি তৃতীয় ঘরে এবং দৃষ্টি থাকছে তার মূল ত্রিকোণ ভাগ্যের ঘরে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র। তো যাই হোক, মেষ রাশির ক্ষেত্রে সাড়ে সাথী চলছে। শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই মেষ রাশিকে সাবধানে থাকতে হবে, নিজে খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং তার সাথে কি নিজের কথাবার্তার দিক থেকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। কথাবার্তার দিক থেকে খেয়াল রাখতে হবে। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে, শিক্ষার দিকটা খুবই সুন্দর দেখাচ্ছে, উচ্চশিক্ষার যোগ রয়েছে। প্রেম ভালোবাসার জায়গাটাও ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন একটা খুশির আবহাওয়া থাকবে, ঘোরাঘুরি থাকা আনন্দ ফুর্তি এগুলো কিন্তু থাকছে আজকের দিনে। খুবই ভালো অবস্থান, গজকেশরী যোগেরও প্রভাব পাবে। মঙ্গলের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে সপ্তম ঘরে। তো সব কিছুই ভালো, কিন্তু নিজের কথাবার্তাকে আজকে দেখে শুনে কথাবার্তা কোনো রকমভাবে মানে খারাপ যেন না হয়। মঙ্গল সেনাপতির দরজা দেওয়া হয়েছে মঙ্গলকে, আর চন্দ্রমা কিন্তু একই নক্ষত্রে থাকবে 4টা 16, তারপরে রাহুর নক্ষত্রে চলে আসবে। তো নিজের কথাবার্তার দিক থেকে সাবধান দাম্পত্য জীবনে, না তো অশান্তি হবে। আর যদি কথাবার্তা ঠিক থাকে তো ঘোরাঘুরি থাকা আনন্দ ফুর্তি, মানে আজকের দিনটা খুব ভালো দিন হবে মেষ রাশির ক্ষেত্রে। কর্মভাগ্য যথেষ্ট ভালো দেখাচ্ছে, তবে ছোটোখাটো বাধা অবশ্যই থাকবে, তার মধ্যেও সফলতা থাকছে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে। কর্মক্ষেত্রে একটা উচ্ছ্বাস থাকবে, এগিয়ে যাওয়ার প্রবণতা থাকবে, কিন্তু সাড়ে সাথী চলছে, এটাও মনে রাখতে হবে, হিসাব কিন্তু অবশ্যই করতে হবে, আয় ব্যয়ের হিসাব অবশ্যই রাখতে হবে। তবে বৈকালের পর থেকে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু নিজেদের যেটা রাগ ঢাক রয়েছে সেটা সামনাসামনি খোলামেলা আলোচনা করে নিজেদের সমস্যার সমাধান বা যেটা করলে ভালো হয় সেটা আলোচনা করে এগিয়ে যাওয়াই যথেষ্ট ভালো। আর্থিক উন্নতি রয়েছে, যারা ব্যবসায়িক মানুষ তাদের আমদানিতেও যথেষ্ট বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির বিশেষ আরাধনা করবেন, ওং গণ গণপতে নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, দুর্বা অর্পণ করবেন। যদি এগুলো সম্ভব নাও হয় তাহলে যে সমস্ত মন্দিরে গণেশ পূজা হয় অন্তত গণেশ দর্শন করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। কর্মক্ষেত্রে যদি কোনো রকম নিবেশের কথা উঠে আসে তাহলে আজকের দিনে অভিজ্ঞ লোকের পরামর্শ নিয়ে অবশ্যই নিবেশ করা উচিত। বিশ্বরাশির ক্ষেত্রে চন্দ্রমা 4টা 16 পর্যন্ত থাকছে চিত্রাতেই, অর্থাৎ তুলা রাশিতেই থাকছে এবং 4টা 16 পর চলে আসবে সাথী নক্ষত্রে, রাহুর নক্ষত্রে চলে আসবে। তো রাহু কর্মের ঘরে অবস্থান করছে। আবার দেবগুরু বৃহস্পতি শুভ নবম দৃষ্টি রাহুর উপরে পড়ছে। রাহু তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। তো বিশ্বরাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বিশ্বরাশির। প্রেমের জায়গা বন্ধু বান্ধব দের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে আজকের দিনে। নতুন নতুন বন্ধু বান্ধব আসার প্রবল সম্ভাবনা থাকছে। দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো দেখাচ্ছে। ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবই থাকবে বিশ্বরাশির ক্ষেত্রে। কর্মভাগ্য
ভালো অবস্থান, যেটা চিন্তা করবে যে কাজটা হচ্ছে না সেই কাজটাও হওয়ার সম্ভাবনা থাকছে। থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যারা কর্মের সন্ধান করছেন তাদের কর্মের সন্ধান হবে। অবস্থান ভালো বৃষ রাশির ক্ষেত্রে, ব্যবসায়িকদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ রয়েছে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে লাভের ঘরে শনিদেবের অবস্থান, শনিদেব অবস্থান করছে নিজের নক্ষত্রে, রাশির উপর দৃষ্টি থাকছে, অতএব লাভ, আয়, ব্যয় এগুলো কিন্তু হিসাব যথারীতি রাখতে হবে। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু মানে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে নিজের মনের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে, কারণ চন্দ্রমা মনের কারক, মঙ্গল অবস্থান করছে চন্দ্রমার সাথে জুতি, এবং মঙ্গলের দৃষ্টি পড়ছে আবার রাশির উপর, যেরকম শনির দৃষ্টি থাকছে সেরকম মঙ্গলেরও দৃষ্টি থাকছে। অতএব নিজের মনকে কিন্তু আবার শান্ত করতে হবে। এখনই মানে উত্তেজিত হয়ে যাওয়া বা অধৈর্য হয়ে যাওয়া এটা থেকে কিন্তু দূরে থাকতে হবে বৃষ রাশিকে। শুভ সংখ্যা বৃষ রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে সিঁদুর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজির দর্শন করবেন, দুর্বা অর্পণ করবেন, ওং গণ গণপতি নমঃ এই মন্ত্র উচ্চারণ করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন, পাখিদের খাবার খাওয়াবেন। মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রমা হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি, অবস্থান করছে পঞ্চম ঘরে, 4টা 16 পর্যন্ত থাকবে হচ্ছে চিত্রাতে, তারপর তো সাথী নক্ষত্রে চলে আসবে রাহুর নক্ষত্রে। রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে, এবং রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, আবার দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে অবস্থান করছে। তো সংযোগটা যথেষ্ট ভালো মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম যদি বলি প্রাণায়াম, যোগব্যায়াম অবশ্যই করতে হবে। স্কিন জাতীয় প্রবলেমে যারা ভুগছেন এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে মিথুন রাশিকে। শিক্ষার ব্যাপারে যথেষ্ট উন্নতির যোগ থাকছে, শিক্ষার দিকটা। প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে, নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে। দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকছে মিথুন রাশির, খুবই ভালো অবস্থান, দাম্পত্য জীবনও দেখাচ্ছে। খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো সবই থাকবে মিথুন রাশির জীবনে। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি এই জায়গাটাও এক্সিলেন্ট, যে সমস্যাগুলো ছিল বিগত দিনে তার দূর হবে। কর্মক্ষেত্রে কোনো নতুন খবর পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই মিথুন রাশির। কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে। তবে অশান্তি গণ্ডগোল এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে, প্রশাসনের দিক থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। আর্থিক উন্নতির বিশেষ যোগ, যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে কর্মের ঘরে শনি অবস্থান করছে, কাউকে ছোট করে দেখা যাবে না, যার যেটা সম্মান তাকে কিন্তু সেই সম্মানটাই দিতে হবে। কর্মক্ষেত্রে আবার মিথ্যা আশ্বাসও দেওয়া যাবে না। তো যাই হোক, সব দিক থেকে মিথুন রাশির কর্মের জায়গাটা ভালো দেখাচ্ছে, ভাগ্যের সঙ্গ পাবে। মিথুন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে 1, এবং শুভ রং হচ্ছে কেশর। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন, গণেশজির দর্শন করবেন যদি না হয়, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রমা রাশির একদম চতুর্থ ঘরে অবস্থান করছে, এবং যে নক্ষত্র সেটা হচ্ছে চিত্রা নক্ষত্র, 4টা 16 পর্যন্ত থাকবে বৈকাল, তারপরে চলে আসবে রাহুর নক্ষত্রে, রাহু অষ্টম ঘরে অবস্থান করছে। তো চন্দ্রমঙ্গলের যোগ রয়েছে, যথেষ্ট ভালো অবস্থান, তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। তো যাই হোক, কর্কট রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তাহলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে শরীরকে ফিট রাখার জন্য। শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে, যারা কলেজ শিক্ষা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেই জায়গাটা যথেষ্ট ভালো। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো, নতুন নতুন বন্ধু বান্ধব আমদানি হবে। দাম্পত্য জীবনও মোটের উপর যথেষ্ট ভালো দেখাচ্ছে, দাম্পত্য জীবনে থাকা, ঘোরাঘুরি, আনন্দ ফুর্তি সবই থাকছে কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে যদি কর্মভাগ্যের জায়গাটা বলি, কর্মভাগ্যের জায়গাটাও এক্সিলেন্ট, ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিগত দিনে যে কাজগুলো হয়তো কাগজপত্র সমস্যার জন্য আটকে রেখেছিল সেইখানে যোগাযোগ ব্যবস্থা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে, অর্থাৎ আর্থিক উন্নতি থাকছে। এছাড়া যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট ভালো, বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাটাতেও ভালো। মোট কথা উন্নতির যোগ থাকছে, আর্থিক দিকটা খুব ভালো দেখাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে। তবে যে কোনো কাজ করতে গেলে ভেবেচিন্তে করতে হবে, পাই টু পাই হিসাব রেখে চলতে হবে। হিসাব থেকে দূরে থাকলে তাহলে কিন্তু সব কিছুই ডামাডোল হয়ে যাবে, অতএব হিসাব কিন্তু চাই, কারণ শনি কিন্তু অবস্থান করছে ভাগ্যের ঘরে। কর্কট রাশির ক্ষেত্রে আরও একটি শুভ দিক উঠে আসে এই সময়কালে, সেটা হচ্ছে যে প্রণয় ঘটিত ব্যাপারে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আমার দিনটি খুব ভালো। কর্কট রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে হলুদ রং। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন, গণেশজির বিশেষ আরাধনা করবেন, গণেশজির দর্শন করবেন, দুর্বা অর্পণ করবেন, পাখিদের খাবার খাওয়াবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে, 4টা 16 পর্যন্ত চিত্রা, তারপরে চলে আসবে স্বাতি নক্ষত্রে, রাহুর নক্ষত্রে, রাহু সপ্তম ঘরে অবস্থান করছে।
তো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমা চন্দ্রমঙ্গল যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, আবার রাহুর উপরও দৃষ্টি থাকছে, রাহু আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। তো যাই হোক, সিংহ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, প্রাণায়াম যোগব্যায়াম অবশ্যই করতে হবে, খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। চোখের সমস্যা, বিশেষ করে যারা ডান চোখের সমস্যায় পড়েছেন, এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। এই সিংহ রাশির প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। নতুন নতুন বন্ধু বান্ধবদের জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। যারা প্রণয় গঠিত ব্যাপারে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে একটা ভালো সময় বলতে গেলে সিংহ রাশির এই জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। তবে দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনাও থাকছে। এদিক থেকে সিংহ রাশিকে যথেষ্ট সাবধান। কর্ম আর ভাগ্য নিয়ে যদি বলি, সিংহ রাশির ক্ষেত্রেও সময় যথেষ্ট পক্ষে থাকবে। শনির ঢাইয়া চলছে তাও ঠিক, কিন্তু সময় যথেষ্ট পক্ষে থাকবে সিংহ রাশির ক্ষেত্রে। যে কোনো ডিসিশন ঠান্ডা মাথায় নিলে অবশ্যই কার্যসিদ্ধি হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে আমদানি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং সরকারি বেসরকারি যারা কর্মচারী তাদের ক্ষেত্রেও একই জিনিস দেখাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। পাসপোর্টজনিত কাজ বা গ্রিন কার্ড, ভিসা, এই সমস্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে সিংহ রাশির। তবে আজকের দিনে ইনভেস্টের যদি কথা উঠে আসে তাহলে আলাপ আলোচনা করা যেতে পারে, তবে ইনভেস্ট আজকের দিনের জন্য নয়। যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো দিন সিংহ রাশির। শুভ সংখ্যা হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে 1, শুভ রং হচ্ছে পিলা রং। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির বিশেষ আরাধনা করবেন। গণেশ মন্ত্র উচ্চারণ করবেন, ওম গণ গণপতি নমঃ। গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। যদি এগুলো সম্ভব না হয় তাহলে গণেশজির অবশ্যই দর্শন করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দেবেন। যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন। কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপরই সূর্য বুধের জ্যোতি, তারপরে বুধের ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ, শনির দৃষ্টি থাকছে যদিও রাশির উপরে। তো কর্মের ঘরে আবার দেবগুরু বৃহস্পতির অবস্থান যথেষ্ট ভালো এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে চন্দ্রমঙ্গল যোগের উপর। অবস্থান যথেষ্ট ভালো কন্যা রাশির ক্ষেত্রে যদি সবার প্রথম শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে। নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যারা স্কিন জাতীয়, মাইগ্রেন জাতীয় সমস্যায় ভুগছেন এগুলো থেকে সাবধান। শিক্ষার দিক যথেষ্ট ভালো দেখাচ্ছে কন্যা রাশির। প্রেম ভালোবাসার জায়গাটা এক্সেলেন্ট দেখাচ্ছে। খুবই ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবন অতটা ভালো নয়। যদি নিজের কথাবার্তা এগিয়ে রাখে তাহলে অশান্তি হওয়ার সম্ভাবনা থাকছে। তবে জীবনসাথীর শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকছে, অতএব এদিক থেকে সাবধান। কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো, তবে মুখের কথা ভাইটাল একটা হবে, অতএব নিজের মুখের কথার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন আমদানিতে যথেষ্ট বৃদ্ধি, বিশেষ করে যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ সফলতা। থেমে থাকা কাজে উদ্ধার হবে। যোগাযোগ, কাগজপত্র, ডকুমেন্টেন্সির কাজগুলো যথেষ্ট ভালো হবে এই কন্যা রাশির। শুভ সংখ্যা হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে 2, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বা অর্পণ করবেন। যদি এগুলো সম্ভব নাও হয় অন্তত গণেশ দর্শন করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার উভয়ের আশীর্বাদ নেবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।